আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা দেখব এই যে TX9 একটি টিভি বক্স আপনাদের সামনে নিয়ে এসেছি। এই টিভি বক্সটা দিয়ে আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা পুরাতন যে টিভিগুলো আছে যেমন এলইডি টিভি কিংবা ২১ ইঞ্চি কিংবা ১৪ ইঞ্চি যে কালার টিভিগুলো রয়েছে এই টিভিগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশন বা ইন্টারনেট চালাতে পারবেন। তো আমরা এটাকে প্রথমে খুলে নিব এবং দেখব এটার ভিতরে কি আছে। তো উপরের ফিচারটা যদি আমরা দেখি এখানে লেখা আছে দেখেন Android ভার্সন 11.1 8GB প্লাস 128GB স্টোরেজ। ঠিক আছে? তো আমরা এটাকে খুলে নেই এবং এটার সঙ্গে কি দেওয়া আছে এইটা আমরা একটু দেখি, তারপরে বিস্তারিত আলোচনা করব। তো এটাকে খুলে নিচ্ছি। এটাকে যদি আমরা খুলে নেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডিভাইস, আমাদের TX9 ডিভাইস যেটা মূল ডিভাইস। ওকে, তো আমরা এটাকে খুলে নেই। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার সঙ্গে আর কি আছে তা দেখি, তারপরে আমি এটার ডিটেল বলতেছি আপনাদের। তো এখান থেকে খোলার পরে আমরা দেখতে পাচ্ছি একটি চার্জার আছে, তারপরে দেখতে পাচ্ছি একটি এইচডিএমআই মোডের কেবল বা এইচডিএমআই কেবল রয়েছে, যেটা দিয়ে আমরা কানেকশন করতে পারবো আমাদের এলইডি টিভিতে। আরেকটি রয়েছে রিমোট, যেটা দিয়ে আমরা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে কন্ট্রোল করব। এবং সঙ্গে রয়েছে ম্যানুয়াল, আপনারা চাইলে এটাকে পড়ে নিতে পারেন। তো আমি এখানে এটা সরে রাখতেছি এবং আপনাদেরকে বাকিগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে TX9 একটি টিভি বক্স। তো এই টিভি বক্সটার সাহায্যে আপনারা আপনাদের ইন্টারনেট চালাতে পারবেন বা ইন্টারনেট কানেকশন আপনার টিভিতে চালাতে পারবেন। সাধারণত এই টিভি বক্সটির আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো এই অপশনগুলো কি অপশন আমি আপনাদেরকে সেটাই বলবো। প্রথমে যদি আমরা এটাকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন একটি চার্জার পোর্ট রয়েছে। এই চার্জার পোর্টটা হচ্ছে এই যে এই চার্জার পোর্ট, সেই চার্জার পোর্টটা দিয়ে আমরা এখানে ইন করে তারপর এটাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট করতে হবে এভাবে, এবং পরবর্তীতে একটি দেখতে পাচ্ছেন এটাকে খুলে নেই। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এইচডিএমআই কেবল। এই কেবলটাকে এখানে সেট করতে হবে এবং এরকম একটা পোর্ট আপনার এলইডি টিভিতে রয়েছে, যেটার আরেক পোর্ট আরেক মাথা ওই পাশে ওখানে সেট হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন দুইটা সেম পোর্ট। তো এখানে আরও অনেকগুলো ফিচার রয়েছে, যেমন এখানে ওয়াইফাই কানেকশন দিতে পারবেন, ওয়াইফাই কানেকশনের জন্য ডাইরেক্ট জ্যাকটা কানেকশন করতে পারবেন, প্লাস এখানে রয়েছে একটি আলাদা জ্যাক, যেটার মাধ্যমে আপনারা অডিওটাকে ট্রান্সফার করতে পারবেন। তবে এইটা একটু ক্রিটিক্যাল, কারণ এটার জন্য ফাইবার কেবলের প্রয়োজন হবে। আর এখানে এভি যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই এভি অপশনটা হচ্ছে আপনাদের যে পুরাতন টিভি অর্থাৎ ২১ ইঞ্চি কিংবা ১৪ ইঞ্চি যে কালার টিভিগুলো আছে এগুলোতে এভিআই পোর্টের মাধ্যমে বা এভিআই মোডের মাধ্যমে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন। শুধু যে এলইডি টিভির জন্যই এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি প্রযোজ্য এমনটা নয়, আপনারা চাইলে ওগুলোতেও ব্যবহার করতে পারবেন। আর তাছাড়াও রয়েছে এটার অপোজিট পাশে দেখতে পাচ্ছেন আপনারা ইউএসবি দুটি পোর্ট, যেখানে আপনারা স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন, আলাদা এক্সটার্নাল মেমোরি কার্ড কিংবা আপনার পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এখানে মাউস ব্যবহার করতে পারবেন, আপনারা কম্পিউটারে যেভাবে মাউস চালানো হয় ঠিক সেভাবে এখানে মাউস দিয়ে চালাতে পারবেন। আর এই পাশে রয়েছে একটি এইচডি কার্ডের অপশন, যেটাতে আপনারা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। আপনারা যদি চান এখানে এক্সটার্নাল এইচডি কার্ড না ইউজ করে এখানে ইউজ করবেন, তাহলে হবে কি একটাতে ক্যামেরা ইউজ করতে পারবেন আর একটাতে মাউস ইউজ করতে পারবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তো অন্যান্য অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলোর মধ্যে এই টিভি বক্সটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, কারণ এই টিভি বক্সটি প্রায় ১৫ দিনের মতো আমি রিভিউ পারপাসে ব্যবহার করেছিলাম, যার ফলে এটাকে অনেক ভালো মনে হয়েছে। তবে অ্যান্ড্রয়েড টিভি বক্স ব্যবহারকালীন সময়ে একটি কথা মনে রাখতে হবে আপনাদেরকে, যে অ্যান্ড্রয়েড টিভি বক্স কোনোভাবেই ফরম্যাট দেবেন না। ফরম্যাট দিলে আমরা সাধারণত জানি আমাদের টিভি বক্সে বা আমাদের ফোনের যে ভাইরাস আছে কিংবা কোনো সমস্যা আছে এটা সলভ হয়ে যায়। কিন্তু অ্যান্ড্রয়েড TX9 বা অ্যান্ড্রয়েড টিভি বক্সের ক্ষেত্রে ঠিক অপোজিট। সেটা নরমাল অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো, যেমন নরমাল বলতে আমি বোঝাতে চাইছি ২০০০ থেকে শুরু করে ৩০০০ এর ভিতরে যে অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো রয়েছে, এই বক্সগুলোতে ফরম্যাট দিলেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। যেমন স্লো চলতেছে, তারপরে এখানে টোফে অ্যাপস ইনস্টল হচ্ছে না কিংবা ইউটিউব চলছে না, এরকম একটা প্রবলেম হতে পারে। তবে অ্যান্ড্রয়েড টিভি বক্সটির সুবিধা হলো যে আপনারা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা দিয়ে সাধারণত ইউটিউব দেখতে পারবেন এবং লাইভ টিভি চ্যানেল দেখার জন্য বেটার হয়ে থাকে অ্যান্ড্রয়েড টিভি বক্সটি TX9। ঠিক আছে? তো শুধু TX9 না, যে কোনো টিভি বক্সই। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি কখনো অ্যান্ড্রয়েড টিভি বক্স কেনেন অবশ্যই ভালো দেখে কিনবেন, একটু দাম বেশি দিয়ে, কারণ এটার অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বের হয়েছে যেগুলো অনেক দাম কম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে হাজির হয়ে যাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।